এমন এক মরুভূমিময় গ্রাম যেখানে টাকা না বরং ব্যাংকে রাখা হতো পানি। কিন্তু কেন? চলুন কারণটা জেনে আসি র্যাঙ্গো মুভিতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের গল্প শুরু হয় একটা অ্যাকোরিয়ামে, যেখানে একটা গিরগিটি নিজের কল্পনার দুনিয়ায় ডুবে আছে। সে বিভিন্ন চরিত্র অভিনয় করে, কখনো হিরো কখনো ভিলেন, কিন্তু বাস্তবে সে একদম একা। হঠাৎ একদিন র্যাঙ্গোর অ্যাকোরিয়ামটিকে গাড়ি করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল, আর গাড়িটি ধাক্কা খাওয়ায় র্যাঙ্গোর অ্যাকোরিয়ামটি পড়ে যায়। হঠাৎ একদিন র্যাঙ্গোর অ্যাকোরিয়ামটিকে গাড়ি করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল, আর গাড়িটি ধাক্কা খাওয়ায় র্যাঙ্গোর অ্যাকোরিয়ামটি পড়ে যায়। আর র্যাঙ্গো প্রথমবারের মতো এত সুন্দর আকাশ দেখতে পেরেছিল, কিন্তু সেখানে এতটাই তাপ ছিল যে কোনো পানি অবশিষ্ট থাকতো না। র্যাঙ্গো দেখে একটি প্রাণী র্যাঙ্গোকে ডাকছে। এই প্রাণীটির কারণে র্যাঙ্গোর অ্যাকোরিয়াম গাড়ি থেকে পড়ে গিয়েছিল। প্রাণীটি একটু আধ্যাত্মিক ধরনের ছিল, যা র্যাঙ্গো বুঝে উঠতে পারছিল না। সে যাই হোক, র্যাঙ্গো সেই আর্মাডিলোর কথা শুনে পথ চলতে শুরু করে। র্যাঙ্গো এক অজানা পথে চলছিল, যেখানে শুধু মরুভূমি ছিল, ছিল না কোনো খাবার, কোনো পানি, না কোনো প্রাণী। হঠাৎ র্যাঙ্গো একটি গিরগিটিকে দেখতে পায়। সেই গিরগিটি রং বদলাতে পারলেও র্যাঙ্গো রং বদলাতে জানতো না। আর ততক্ষণে একটি চিল পাখি র্যাঙ্গোকে দেখে ফেলে। চিল পাখিটি র্যাঙ্গোকে ধরতে যাচ্ছিল, কিন্তু র্যাঙ্গো একটি বোতলের মাঝে প্রবেশ করে। র্যাঙ্গো ভাবে পাখিটি র্যাঙ্গোকে আর ধরতে পারবে না, কিন্তু চিলটি তো র্যাঙ্গোকে নিয়েই উড়ে যায় আর বোতলটি নিচে ফেলে দেয়। র্যাঙ্গোর বোতলটি সেই গিরগিটির উপরে যেয়ে পড়ে, যার ফলে চিল পাখিটি ওই গিরগিটিকেই ধরে নিয়ে যায় আর র্যাঙ্গো বেঁচে যায়। তারপরই র্যাঙ্গো একটি মেয়ে টিকটিকিকে দেখতে পায়। মেয়ে টিকটিকিটির নাম হচ্ছে বিন্স। বিন্স র্যাঙ্গোর দিকে বন্দুক ধরে বলছিল, র্যাঙ্গো এখানে কেন? র্যাঙ্গো বলে সে কিছুই জানে না, সে একটি শহর খুঁজে চলেছে। তখন বিন্স বলে র্যাঙ্গো যেন তার গাড়িতে উঠে পড়ে। তারপর র্যাঙ্গোকে বিন্স গ্রামের বাইরে রেখে নিচে গ্রামের ভিতরে প্রবেশ করে। দেখা যায় বিন্সদের গ্রামের অনেকেই জায়গা বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, কারণ এখানে পানি নেই, তারা খাবারও খেতে পারছে না ঠিক মতো। র্যাঙ্গো গ্রামে প্রবেশ করে বিন্সকে দেখতে পায়, তবে বিন্স র্যাঙ্গোকে অ্যাভয়েড করে চলে যায়। র্যাঙ্গো একটি সেলুনে প্রবেশ করে। সেখানে প্রবেশ করে র্যাঙ্গো দেখতে পায় সেটা আসলে খাবার হোটেলের মতো একটি জায়গা, যেখানে র্যাঙ্গো যে বলে তাকে যেন এক গ্লাস পানি দেওয়া হয়। এটা শুনে সকলে হেসে দেয় আর র্যাঙ্গোকে বলে এখানে শুধু ক্যাকটাসের জুস পাওয়া যায়। র্যাঙ্গো সম্পর্কে সেখানে লোকেরা জানতে চাইলে র্যাঙ্গো তার অভিনয় দেখানো শুরু করে। র্যাঙ্গো সবার সামনে নিজেকে এমন ভাবে দেখায় যেন র্যাঙ্গো খুব ভয়ঙ্কর একজন। র্যাঙ্গো বলে সে এক গুলি দিয়ে 7 জনকে মেরে ফেলেছে। আর এইদিকে বিন্স আসে ম্যারিমেকের কাছে। ম্যারিমেক ব্যাংকে পানি সংরক্ষণ করে রাখে। পানির এত বেশি অভাব বলে বিন্স আসে ম্যারিমেকের সাথে কথা বলতে, কিন্তু ম্যারিমেক দেখায় যে পানির ব্যাংকে পানি একা একাই কিভাবে যেন কমে যাচ্ছে। সে কিছু বুঝে উঠতে পারছে না। এতে বিন্স বলে সে এর রহস্য খুঁজে বের করবে। আর এইদিকে যেহেতু র্যাঙ্গো নিজেকে এত ভয়ঙ্কর বলে দাবি করছে, সেই কথা শুনে গ্রামের বড় ভিলেন আসে র্যাঙ্গোর কাছে। আর সে বলে র্যাঙ্গো যেন তার সাথে লড়াই করে। সবাই যখন লড়াই দেখতে প্রস্তুত, সবকিছু নিস্তব্ধ, সেই মুহূর্তে ভিলেন গুলো পালিয়ে যায়। গ্রামের সকলে লুকিয়ে পড়ে। র্যাঙ্গো ভাবছে তাকে দেখে ভয় পেয়ে এমন করছে সকলে, তবে র্যাঙ্গো পিছনে তাকিয়ে দেখে সেই চিলটি দাঁড়িয়ে আছে। র্যাঙ্গো দৌড়াতে থাকে, সেই চিলও র্যাঙ্গোর পিছনে দৌড়াতে থাকে। গ্রামের মানুষগুলো এতটা বোকা ছিল যে তারা বলছিল র্যাঙ্গোর এটা নিশ্চয়ই প্ল্যান। র্যাঙ্গো ইচ্ছে করে দৌড়াচ্ছে যেন চিলকে সে কিছু করতে পারে। র্যাঙ্গোর বন্দুকে একটি মাত্রই গুলি ছিল, আর ভাগ্যক্রমে সেটি বড় একটি টাওয়ারে যেয়ে পড়ে। আর সেই টাওয়ারটি চিলের উপর পড়ে চিলটি মারা যায়। আর গ্রামের সকলে র্যাঙ্গোকে হিরো বলে দাবি করে, আর সকলে র্যাঙ্গোকে মেয়রের কাছে নিয়ে যায়। মেয়র তখন র্যাঙ্গোকে এক গ্লাস পানি খেতে দেয় আর বলে পানিকে কন্ট্রোল করতে শিখতে হবে। সাথে একটি ব্যাজ দিয়ে বলে গ্রামের সবার ভরসা এখন তোমার উপর শেরিফ। এই গ্রামের প্রধান রক্ষককে তারা শেরিফই বলে থাকে। এই কথা শুনে বিন্স শেরিফের কাছে চলে যায় কমপ্লেন করতে যে এখানে ওয়াটার ব্যাংকে কোনো সমস্যা হয়েছে। র্যাঙ্গো তো শেরিফ হয়ে এতটা ভাব দেখাচ্ছিল যেন সে বিন্সকে চিনেই না। এতে বিন্স রেগে যায় আর শেরিফকে বকতে থাকে আর বলে তুমি জানোই না এর আগে শেরিফের সাথে কি হয়েছিল। এতে র্যাঙ্গো কিছুটা ভয় পেয়ে যায়। তখনই ঘন্টা বাজে। সকলে পানির বোতল নিয়ে একদিকে যেতে থাকে। সবাইকে দেখে মনে হচ্ছিল যেন তাদেরকেও হিপনোটাইজ করে ফেলেছে। র্যাঙ্গো তো কিছুই বুঝতে পারছিল না সে কি করবে এখন, তাই সেও সবার সাথে চলতে শুরু করে। হঠাৎ র্যাঙ্গো দেখে অনেক বড় একটি পানির কল, আর সেখানে মেয়র
মেয়র দাঁড়িয়ে আছে। মেয়র র্যাঙ্গোকে ডাকে কারণ সে যেহেতু শেরিফ, সেই প্রথম পানি পাবে। যখন কল ছাড়া হয় দেখা যায় সেখান থেকে পানি তো নেই, মাটি বের হচ্ছে। এতে সবাই শেরিফের দোষ দিতে থাকে, কিন্তু মেয়র সবাইকে বলে এতে শেরিফের কোনো দোষ নেই। তখন বিন্স ভুল করে বলে ফেলে ব্যাংকে পানি খুব কম। এই কথা শুনে গ্রামের সকলে ব্যাংকে যেয়ে হাঙ্গামা শুরু করে দেয়। আর তখন বিন্স যে সবাইকে বলে এখানে যতটুকু পানি আছে এইটুকুই তাদের আশা, এই পানিটুকু আছে বলেই তাদের বেঁচে থাকার, গ্রামে টিকে থাকার এক ইচ্ছে আছে, তাই আমাদের এই পানিটুকু যত্নে রাখতে হবে। আর সবাই যেন র্যাঙ্গোর উপর ভরসা রাখে। এটা শুনে সকলে শান্ত হয় আর চলে যায়। তার পরের দিন সকালে র্যাঙ্গো শুনতে পায় ওয়াটার ব্যাংক চুরি হয়ে গেছে। র্যাঙ্গো কি করবে বুঝতে না পেরে দূর পর্যন্ত ঘুরে আবার গ্রামেই ফিরে আসে কিছু না পেয়ে। তখন র্যাঙ্গো একটি টিম তৈরি করে, আর যেই পথ দিয়ে চোর এসে পানির ব্যাংক চুরি করে নিয়ে গেছে সেই পথ দিয়ে র্যাঙ্গোরা চলতে শুরু করে। তখন র্যাঙ্গো একটি টিম তৈরি করে, আর যেই পথ দিয়ে চোর এসে পানির ব্যাংক চুরি করে নিয়ে গেছে সেই পথ দিয়ে র্যাঙ্গোরা চলতে শুরু করে। তারা ভিতরে প্রবেশ করে, তাদের সবকিছু অদ্ভুত লাগতে শুরু করে, কেননা সেখানে অনেক ধরনের লাইন পাইপ ছিল। তারা নিচে থেকে উপরে চলে আসে। তখন তারা দেখে মেরিমেক মারা গিয়েছে, মেরিমেককে মেরে ফেলেছে। তখন র্যাঙ্গো একজনের জুতোর ছাপ দেখতে পায়। তখন আরেকটি প্রাণী বলে সে অনেক দূরে দেখতে পারছে চোরগুলোকে। ওর তারা সেই দিকে যেতে থাকে যোদ্ধাদের মতো। পাহাড়ের উপর থেকে দেখে চোরেরা তাদের ওয়াটার ব্যাংক নিয়ে একটি শহরে প্রবেশ করছে। চোরেরা তাদের লিডারের কাছে পৌঁছে গিয়েছিল, আর তখনই র্যাঙ্গো তার টিম লিডার নিয়ে সেখানে নাটক করতে করতে উপস্থিত হয় যেন তারা খুব অসহায়। আর এই অসহায় ভাব নিয়েই তারা চোরদের ঘিরে ফেলে আর বলে তোমার সম্পূর্ণ ফ্যামিলিকে ডাকো। র্যাঙ্গোরা দেখে মাটির নিচে থেকে চোরদের শুধু ফ্যামিলি না, মনে হচ্ছিল বাপ দাদা 14 গোষ্ঠী সহ বের হয়ে এসেছে, যারা সকলে ডাকাত দল। র্যাঙ্গোরা সুযোগ বুঝে গাড়ি নিয়ে পালিয়ে যায়, যেখানে পানির ব্যাংকও ছিল। র্যাঙ্গোর টিম ভাবছিল তারা হয়তো জিতে গেছে, কিন্তু দেখা যায় সেই ডাকাত দল তো উঠতেও জানতো। তারা সবাই আক্রমণ করে বসে র্যাঙ্গোদের উপর। লড়াইয়ের এক পর্যায়ে তারা দেখে যেই ব্যাংক নিয়ে তারা এতক্ষণ লড়াই করেছে সেই ব্যাংকে কোনো পানিই নেই। তখন র্যাঙ্গোরা ভাবে চোরেরা পানি খেয়ে ফেলছে, কিন্তু যারা চুরি করেছিল তারা বলে আমরা এটা চুরি করার আগেই কেউ পানি শেষ করে ফেলেছে, আমরা তো শুধু দেখানোর জন্যই নিয়ে এসেছিলাম। তখন র্যাঙ্গো চোরদের বন্দি করে নিয়ে পানিবিহীন গ্রামে পৌঁছায়। এতে সবার মন খারাপ হয়ে যায়। তারপর র্যাঙ্গো মেয়রের কাছে চলে যায়, সেখানে মেয়রের জুতো দেখতে পায়, যেই জুতোতে একই মাটি লেগেছিল যা মেরিমেকের ডেড বডির পাশে ছিল। তখনই র্যাঙ্গোর মেয়রের উপর সন্দেহ হয়, আর র্যাঙ্গো তখন মেয়রকে বলে যে নিয়ম কানুন তৈরি করে সেই যদি নিয়ম ভেঙে ফেলে তাহলে কি হবে। আর এই কথা মেয়রের একদমই পছন্দ হয় না। র্যাঙ্গো চলে গেলে মেয়র স্নেককে ডাকে। তারপরে র্যাঙ্গো আসে বিন্সকে সব খুলে বলতে। তখনই গ্রামের সবাই র্যাঙ্গোর কাছে আসে, আর তারপরেই ঘটে যায় ভয়ঙ্কর কিছু। স্নেক চলে আসে, দেখা যায় মেয়রও চলে আসে, কিন্তু স্নেক কিছু করে না, বরং র্যাঙ্গোর আসল রূপের কথা সবাইকে বলে যে র্যাঙ্গো মহান কেউ না, র্যাঙ্গো কোনোদিনও কাউকে মারতে পারেনি। সবাই র্যাঙ্গোকে জিজ্ঞেস করলে র্যাঙ্গো কোনো জবাব দিতে পারে না। তখন র্যাঙ্গোকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। র্যাঙ্গো হাঁটতে হাঁটতে সেই রোডে পৌঁছে যায় যেখান থেকে তার নতুন জার্নি শুরু হয়েছিল। আর র্যাঙ্গো এবার রাস্তার অপর দিকে চলতে শুরু করে, আর সেই আর্মালডিলোরের সাথে দেখা হয়। তখন হঠাৎ র্যাঙ্গো দেখে মরুভূমির গাছগুলো কোথাও যাচ্ছে, এগুলা সেই গাছ যারা পানির দিকে ছোটে। আর্মাডিলোর আর র্যাঙ্গো সেখানে পৌঁছায়। তারা দেখে যে সেখানে একটি সম্পূর্ণ শহর আছে, যেই শহরে পানি আর পানি। র্যাঙ্গো বুঝে যায় এইসব মেয়রের কাজ, কারণ সেই পানির পাইপের পাশে মেয়রের জুতোর ছাপ আর সেই মাটি লেগে আছে। সে দেখে একটি বড় পানির পাইপ সেই গ্রামের দিক থেকেই আসছে। তখন র্যাঙ্গো আবার সেই গ্রামে ফিরে যায়। সবাই র্যাঙ্গোকে তাড়িয়ে দিতে চাইলো, এবার র্যাঙ্গো প্রস্তুতি নিয়ে আসে। আর এইদিকে স্নেক আর মেয়র বিন্সকে জোর করতে থাকে যেন বিন্স তার জমি বিক্রি করে ফেলে। আর তখনই র্যাঙ্গো স্নেকের সাথে লড়াই করতে আসে। স্নেক বের হয়ে আসে, তবে স্নেক যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে পানি বের হতে থাকে। এমনকি সম্পূর্ণ গ্রামে মাটির নিচে থেকে পানি আসতে থাকে, কারণ র্যাঙ্গো তার লোকেদের সেই লাইন খুলে দিতে বলেছিল। তারপরে চিল চলে আসে। স্নেক চিলকে ভয় পাচ্ছিল। আসলে র্যাঙ্গো চোরের দলে সেই বংশধরদের চিলের মতো উড়ে যেতে বলছিল। স্নেক প্রথমে ভয় পেলেও বুঝে যায় সেগুলো আসলে চিল না, আকাশে উড়ছে। তখন স্নেক লড়াই করতে থাকে। র্যাঙ্গো স্নেকের দিকে বন্দুক ধরে, কিন্তু বিন্সকে মেয়র ধরে রাখে বলে র্যাঙ্গো স্নেককে ছেড়ে দেয়। স্নেক বিন্স আর র্যাঙ্গোকে ওয়াটার ব্যাংকের মাঝে বন্দি করে ফেলে। কিন্তু মজার বিষয় হলো মেয়র তখন স্নেককে শুট করতে চায়, তবে সেই বন্দুকের
গুলি তো থাকে র্যাঙ্গোর কাছে, আর র্যাঙ্গোর হাতের গুলি আবার বিনস খেয়ে ফেলে। তখন র্যাঙ্গো বিনস থেকে গুলি বের করতে যায়, আর গুলি সোজা কাচের গ্লাসে লেগে যায়, যার ফলে ওয়াটার ব্যাংক ভেঙে যায় আর সবাই ব্যাংক থেকে বের হয়ে যায়। তখন স্নেক এসে মেয়রকে ধরে, আর স্নেক র্যাঙ্গোকে সম্মান জানায় আর হিরো বলে দাবি করে। স্নেক মেয়রকে নিয়ে চলে যায়, সবাই র্যাঙ্গোকে হিরো বলে। র্যাঙ্গো আর বিনসের মাঝে খুব সুন্দর একটি সম্পর্ক হয়ে যায়। তো নতুন মজার মজার গল্প পেতে ম্যাজিক টুন বাই বিএস এর পাশেই থাকো। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো।